নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি জন্মদিনের স্পেশাল এক বাঙালি থালি আপনাদের কাছে শেয়ার করছি, যার মধ্যে থাকবে পায়েস, ভাত, শাক, 5 রকমের ভাজা, ডাল, 2 রকমের তরকারি, মাছ, চাটনি, দই, মিষ্টি। তার জন্য আমি প্রথমে তেল গরম করে বাদাম ভেজে নিচ্ছি। এখন ওই তেলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে শাক ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে পুনকা শাক। বাঙালিদের এই শাক প্রথম ভাতে দেওয়াই হয়। এর মধ্যে নুন, হলুদ আর হালকা চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ হওয়ার পর বাদাম ভাজা ছড়িয়ে দিচ্ছি। এই শাক হচ্ছে বাঙালির জন্মদিনের প্রথম ভাতেই সাত হিসাবে ধরা হয়। সাতের শাক হিসাবে এটা দেওয়াই হয়ে থাকে, তাই শাক রান্নাটাই প্রথম করে নিলাম। আর 5 ভাজার মধ্যে বড়া থাকেই, তবে আমাদের বাড়িতে কলাই ডালের বড়াটাই প্রধান, এটা দিতেই হয়। তাই আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতে কালো জিরে, পোস্ত, নুন, হিং আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিক্সারে বেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে ফাটা হয়ে গেলে এটা জলের মধ্যে দিয়ে চেক করে নিচ্ছি। ভেসে উঠলেই বোঝা যাবে এটা ফাটা হয়ে গেছে। ছাকা তেলে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। তবে এই 5 ভাজার সময় বাঙালির জন্মদিনের একটা ভালো রকম ফাঁকি মেরে দেওয়া যায়। আমি এখানে অল্প ফাঁকি মেরেছি, কারণ আমি মাছ রান্না করার সময় মাছ ভাজাটাকেই একটা ভাজা হিসেবে ধরে নিয়েছি। এখন পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোও ভেজে তুললাম। এখন ওই তেলেই দই পটলের জন্য পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলগুলো একটু ব্যাকা ব্যাকা করে কেটেছি, যাতে এর ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। খুব ভালো করে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই পটলটা পরে দই পটল রান্না করব, তাই এক পটল ভাজার পরই এই পটলগুলো একবারেই ভেজে নিলাম, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে। এখন তেলটা খানিক কমিয়ে রেখে আগে থেকে লবণ চিনি মাখানো বেগুন ছেড়ে দিচ্ছি। বেগুনের মধ্যে আগে থেকে লবণ চিনি মাখিয়ে রাখলে বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা গোটা গরম মশলা থেতো করে দিচ্ছি জিরে ফোড়ন আর হিং। ফোড়নটা একটু ভেজে নিয়ে যখন সুগন্ধ উঠবে, তখন আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আর মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন তেল ছেড়ে এলে এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। মশলাটা এখন খুব ভালোভাবে কষতে হবে। কষতে কষতে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছি চালমগজ, কাজু আর পোস্ত পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে এখন খুব ভালোভাবে কষতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়, তাই অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই আর মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর যখন ফুটতে শুরু করলো, তখন ভেজে রাখা পটল এর মধ্যে দিয়ে অল্প আঁচে 5 মিনিট ফুটিয়ে রাখলে দই পটল তৈরি হয়ে যাবে। সবশেষে দিতে হবে শাহি গরম মশলা। এটা যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি, আপনারা নিরামিষ দিনেও খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই অবশ্যই একবার এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখুন। আর এখন আমি বানাচ্ছি মুগের ডাল। সোনা মুগের ডাল বেশ বাদামি করে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় একটু সর্ষের তেল দিচ্ছি, তাহলে ডালের টেস্টটা বেশ ভালো হয়। তারপরে ভেজে নেওয়ার পর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে করছি কারণ অনেক রান্না থাকলে তাড়াতাড়ি থাকে, তাহলে কুকারে ডালটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। 2টো সিটি দিলেই হয়ে যাবে। দিয়ে দেবো তেজপাতা, হলুদ, লবণ আর সামান্য তেল দিচ্ছি, যাতে কুকার থেকে বেরিয়ে না পড়ে। ডালটা সেদ্ধ হওয়ার পর ডালটা চুকে নিচ্ছি। সরষের তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে আর হিঙের ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু সেন্ট উঠলে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। সামান্য লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা তাতে তাড়াতাড়ি গলবে। টমেটোটা গলে যাওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়া মুগের ডাল দিয়ে দিচ্ছি, আর তারপরে দিচ্ছি পরিমাণ মতো জল। ফুটতে শুরু করলে দিয়ে দেবো সামান্য চিনি, আর ফুটিয়ে নিলেই মুগের ডাল তৈরি। এখন একদিকে আমি দুধ বসিয়েছি পায়েসের জন্য। পায়েসে দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি সারা বছরের জন্য খেজুরের গুড় ফ্রিজে রেখে দিই। ফ্রিজে যদি খেজুর গুড় রাখা হয়, তাহলে কিন্তু গুড় নষ্ট হয় না। আজকে যেহেতু আমি জন্মদিনে পায়েস বানাচ্ছি, আমি তাই এটা বানিয়ে নিচ্ছি খেজুর গুড় দিয়ে। এটা আর আমি এখানে ভাত রান্না দেখাবো, সেটা খুবই সহজ পদ্ধতিতে। আপনারা এইভাবে অবশ্যই একদিন অন্তত ভাত বানিয়ে দেখুন। হাঁড়ির মধ্যেই চাল ধুয়ে হাঁড়ির মধ্যেই জল দিয়ে বসিয়ে দিচ্ছি। যেই ফুটে উঠবে সেই বন্ধ করে দিচ্ছি গ্যাস। তারপরে নামিয়ে রেখে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু হয়নি, পুরো জল। নামিয়ে রেখে দিলাম। দুদিকে দুটো গ্যাস ফাঁকা পেয়ে গেলাম। এবার চটপট রান্না হয়ে যাবে। একদিকের গ্যাসে মাছগুলো ভেজে নেব, আর একদিকে মাছের মাথা ভেজে নিয়ে সেই মাথা দিয়ে বানিয়ে নেব লাউ ঘন্ট।
লাউ ঘন্টার জন্য মাছের মাথাগুলো খড়া করে ভেজে নেওয়া হলে মাথাগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ইউজ করছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা একটু থেতো করে দিচ্ছি জিরে ফোড়ন আর হিং। ফোড়ন থেকে যখন সুগন্ধ উঠবে তখন কুচিয়ে রাখা লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা যত কুচি করে কাটা হবে লাউ ঘন্ট তত খেতে ভালো হবে। লাউটা কষতে কষতেই হবে, বিন্দুমাত্র জলের ইউজ হবে না। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি। এখন লাউটা সমানে কষতে হবে, আর লাউ থেকে বেরোনো জলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা, আর খুন্তি দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো করে দেবো। তারপরে লাউটা আরও কষতে হবে, আর দিয়ে দিতে হবে ঘি আর শাহি গরম মশলা। কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখনই লাউ ঘন্টটা তৈরি হয়ে যাবে। এইরকমভাবে লাউ ঘন্ট বানালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একদিকে গ্যাসে আমি বানিয়ে নেব রুই মাছের কালিয়া। তার জন্য মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে এক এক করে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলবে। টমেটোটা গলে যাওয়ার পর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এখন একটু জল দিয়ে মশলাটা কষবো। যেহেতু আমি শুকনো মশলা ইউজ করছি তাই সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট পরে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। তাহলে এই মাছের কালিয়া তৈরি। এখন দেখুন যে ভাতটা আমি নামিয়ে রেখেছিলাম সেই ভাতটা এবার গ্যাস ফাঁকা হয়ে গেলে আমি বসিয়ে দিচ্ছি। চাল শুদ্ধ জল নামিয়ে রেখেছিলাম, এখন কিন্তু ভাপে ভাত তৈরি হয়ে গেছে। শুধুমাত্র আরেকবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যেই ফুটতে শুরু করবে মাছ ঝরিয়ে নিতে হবে, তাহলেই ভাত ঝরঝরে হবে। আর আলু ভাজাটা গরম গরম করবো বলে শেষে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে মোটা মোটা করে আলু কেটে আলুগুলোকে ভেজে নিচ্ছি ছাকা তেলে। আর শেষ পাতে যেহেতু সবাই চাটনি খায়, চাটনির রান্নাটা শেষেই দেখাচ্ছি। এখানে আমগুলো যেগুলো আমি ইউজ করছি সেটা আম্রপালি আমগুলো খুবই টক, তাই যাতে চাটনিটা বেশি টক না হয় তার জন্য আমগুলোকে গ্রেট করে নিলাম। আর তাতে মাখিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলে আম থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। সেই জলটা কিন্তু খুবই টক, তাই অবশ্যই জলটাকে চিপে ফেলতে হবে, তাহলে আমের অনেকটা টক বেরিয়ে যাবে। জলটা চিপে নেওয়ার পর আমটাকে নিয়ে নিলাম। সমস্ত আমটা দেখুন কেমন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি দিয়ে আবার 10 মিনিট রেখে দেওয়া হবে। তাহলে যে রসটা বেরোবে সেই রসে শুধু ফুটিয়ে নিলে আমের চাটনি তৈরি হয়ে যাবে। যেহেতু লবণটা বেরিয়ে গেছে জল চেপার জন্য, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন ফুটিয়ে নিয়ে একটু শুকনো করলে আমের চাটনি তৈরি। এটা হলো লাচ্ছা চাটনি। সবশেষে পাতে থাকবে দই এবং মিষ্টি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।